তো আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়া ছিড়ালাম। ওমর অন ফায়ার তিনি নেপালে যায় ঘুরতে, কিন্তু সেদিন কি হয়েছিল, কেন সেই লাইভে এসে কান্নাকাটি শুরু করেছিল, এখন কি হয়েছিল, সবার ভিডিওটি ভালো করে দেখবেন। আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ চোখে করছে। কান্না জড়িয়ে বলে, আমি একদিন এই জায়গায় এসে আমার মা এবং নানিকে আই লাভ ইউ বলবো। সেদিন কি হয়েছিল, কেন সে এইভাবে কান্নাকাটি শুরু করেছিল। সে লাইভে আসার কারণ হলো তার মাকে তার দাদি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তাদের একটা ঘর ছিল না বলে। আজ সেই জায়গায় এসে তার মাকে এবং তার নানুকে ভালোবাসার কথাটা বলল। জন্য দিতে পারে, কোনোদিন কষ্ট না করতে হয়। এখন বর্তমানে তার চাওয়া একটাই, তার মা এবং তার নানু যাতে অন্য কারো কাছে হাত পাততে না হয় এবং কষ্ট করতে না হয় এবং কোনো চাকরি করে খেতে না হয়। এখন তার প্রার্থনা এটাই, সে তার মা এবং নানুর পাশে থাকতে চায় এবং সে এটাও বলেছে যে তার নানিকে সবচাইতে বেশি ভালোবাসে। কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। এখন বর্তমানে এই কথাটি বলার একটাই কারণ, তার মাকে যেন আর কোনোভাবেই এভাবে অপমান হতে না হয়, সেই জন্যই সেই কথাটি বলেছিল। কারণ তার ফুফু তার মাকে ঘর থেকে বের করে দিয়েছিল, সেই কষ্ট সে আজও ভুলতে পারে না। আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আল্লাহ তুমি আমারে আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও। কারণ মায়েরটা সহ্য করে নেব, কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বইলা বোঝানোর মতো না। আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি না। এবং সে আরো অনেক কথা বলেছেন, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মা, একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো। আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। যে বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। একটা ছেলে কিভাবে এমন অত্যাচার অবিচার সহ্য করতে পারে, তা ওমর অন ফায়ার থেকেই বোঝা যায়। সে এত কিছু দেখার পরেও সে চুপ করেছিল এবং সেই নেপালে এসে তার মার জন্য এবং তার নানুর জন্য সবার কাছে দোয়া চাইলো এবং সে এটার প্রতিশোধ নেবে। কিভাবে নেবে, সে তার মাকে গাড়ি করে নিয়ে এবং তার নানুকে গাড়ি করে নিয়ে ওই কালার বাসায় এবং ওই বাপের বাড়িতে নিয়ে যাবে, ওই ফুফুর বাড়িতে নিয়ে যাবে এবং সে তার সেই মাকে তার নিজ হাতে গাড়ি থেকে নামিয়ে সেই ফুফু এবং তার খালাকে দেখাবে যে না। I love you, আম্মু। I love you, নানি। এবং তার স্বপ্ন এটাই ছিল যে সে এই জায়গায় এসে তার মাকে এবং তার নানুকে আই লাভ ইউ বলবে।